মা সীতা, অর্থ হলরেখা, হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় বা প্রধান নারী চরিত্র যিনি জনকপুরে, বর্তমানে মিথিলা, নেপাল জন্মগ্রহণ করেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন হিন্দু অবতার শ্রীরামের, বিষ্ণুর সপ্তম অবতার, পত্নী, সঙ্গী এবং ধনসম্পদের দেবী, শক্তিরূপা লক্ষ্মীর অবতার। হিন্দু সমাজে তাকে আদর্শ স্ত্রী তথা আদর্শ নারীর উদাহরণ হিসেবে মনে করা হয়। সীতা মূলত তার উৎসর্গীকরণ, আত্মবিসর্জন, সাহসিকতা এবং বিশুদ্ধতার জন্যে পরিচিত হয়। সীতা নবমীতে সীতা দেবীর জন্ম উৎসব পালন করা হয়। সীতার অন্যান্য নাম সিয়া, জনকী, মৈথিলী, বৈদেহী, ভূমিজা অন্তর্ভুক্তি, লক্ষ্মীর অবতার, দেবী, বৈষ্ণব বা দাবাস। অযোধ্যা সাকেত বৈকুণ্ঠ গ্রন্থসমূহ, রামায়ণ এবং এর অন্যান্য সংস্করণ, সীতা উপনিষদ উৎসব, সীতা নবমী, জনকী জয়ন্তী, বিভা পঞ্চমী, দীপাবলি, বিজয়া দশমী। ব্যক্তিগত তথ্য: জন্ম মিথিলা, বিদেহ মাতা পিতা: জনক, দত্তক পিতা; সুনয়না, দত্তক মাতা; ভূমি, আধ্যাত্মিক মাতা; সহোদর, উর্মিলা, বোন; মান্ডবী, কাকাতো ভাই; শ্রুতকীর্তি, কাকাতো ভাই; সঙ্গী, রাম সন্তান; লব, পুত্র; কুশ, পুত্র; রাজবংশ। বিদেহ, জন্মগতভাবে, রঘুবংশ সূর্যবংশ; বৈবাহিক সূত্রে, নামকরণ। রামায়ণে সীতা বহু নামে উল্লিখিতা হয়েছেন, তবে তিনি মূলত সীতা নামেই পরিচিতা। জনকের কন্যা বলে সীতাকে জানকী বলা হয়। মিথিলা রাজ্যের কন্যা হওয়ায় তিনি মৈথিলী নামেও পরিচিতা। এছাড়া তিনি রামের স্ত্রী হওয়ায় তাকে রমাও বলা হয়ে থাকে। মাতা সীতা দাপর যুগে মাতা রুক্মিণী রূপে অবতীর্ণ হন। সীতার জীবনী: হিন্দু পঞ্জিকা অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লা নবমী তিথিটিকে সীতা নবমী বলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, এই দিনেই সীতা জন্মগ্রহণ করেছিলেন। উত্তর ভারতে সীতা নবমী একটি অন্যতম প্রধান উৎসব। রামায়ণ অনুসারে, সীতা ভূদেবী পৃথিবীর কন্যা ও রাজর্ষি জনকের পালিতা কন্যা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলে সীতা তার সঙ্গী হন। সীতা মাতাকে হিন্দুদের দেবী মা লক্ষ্মীর অবতার বলা হয়ে থাকে। তাই তিনি রাবণ কর্তৃক হরণ হওয়ার আগেই বৈকুণ্ঠে চলে যান এবং ছায়া সীতা রেখে যান। পরে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলে রাম ও রাবণের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। কিষ্কিন্ধার বানরদের সহায়তায় রাম রাবণকে পরাজিত ও নিহত করে সীতাকে উদ্ধার করেন। শ্রীরামচন্দ্র রাবণের ছোট ভাই বিভীষণকে লঙ্কার রাজা করেন এবং নিজের রাজ্যে ফিরে আসেন। সীতা উদ্ধারের পর সীতার অগ্নিপরীক্ষা হয়। সেই সময় অগ্নিদেব ছায়াসীতা লুকিয়ে আসল সীতাকে প্রকট করেন বলে কথিত আছে। শ্রীরাম অযোধ্যার রাজা হওয়ার পর মাতা সীতার নামে অযোধ্যায় লোকনিন্দা শুরু হয়। সেই লোকনিন্দা থেকে সীতাকে রক্ষা করতে রাজগুরুর আদেশে শ্রীরাম লক্ষ্মণকে মাতা সীতাকে মহর্ষি বাল্মীকির তপবনে রেখে আসার আদেশ দেন। কারণ, তখন সীতা মাতা গর্ভবতী ছিলেন। মহর্ষি বাল্মীকির তপবনে সীতা, লব ও কুশ নামে 2 যমজ পুত্রসন্তানের জন্ম দেন। পরে রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নিপরীক্ষা দিতে বললে মর্মাহত সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় প্রার্থনা করেন। ভূগর্ভ থেকে উত্থিত হয়ে ভূদেবী পৃথিবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন। রামায়ণের বিভিন্ন পাঠান্তরে সীতা সম্পর্কিত নানা উপাখ্যানের সন্ধান মেলে। রামায়ণে সীতার পিতা ছিলেন রাজা জনক। পৌরাণিক কাহিনী অনুসারে জমি চাষ করার সময় লাঙ্গলের আঘাতে ভূমি বিদীর্ণ করে সীতার জন্ম হয়।
অযোধ্যার রাজকুমার রাম তার ভাই লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র মুনির সাথে উপস্থিত হন মিথিলার রাজসভায় শিব প্রদত্ত ধনুক ভেঙ্গে সীতাকে জয় করেন রাম। সীতাকে বিবাহের পর রাম 14 বছরের জন্য বনবাসে গমন করলে চিত্রকূট পর্বতে অবস্থান করেন। সেখানে স্বর্ণমৃগ রূপী মারীচ ছল করে রাম ও লক্ষ্মণকে দূরে নিয়ে যান। আর রাবণ সীতাকে হরণ করে। রামলক্ষ্মণ বানর সেনা ও ভল্লুক সেনার সাহায্যে রাবণবধ ও সীতা উদ্ধার করলেও প্রজার প্রশ্ন নিরসন করতে অগ্নিপরীক্ষা দিতে বলেন। সীতা অগ্নিপরীক্ষা দিলে স্বয়ং অগ্নিদেব সীতাকে রক্ষা করে। এরপর সীতাকে নিয়ে রাম ফেরেন অযোধ্যায়। সীতা কোশলদেশের সম্রাজ্ঞী হন। রামের ঔরসে সীতার গর্ভ সঞ্চার হয়, কিন্তু প্রজাদের মধ্যে সীতাকে নিয়ে বক্রোক্তি শুনে রাম তাকে ত্যাগ করেন। সন্তান সম্ভবা সীতা আশ্রয় নেন বাল্মীকি মুনির আশ্রমে। ওখানেই সীতা কুশ ও লব নামে 2 পুত্র সন্তান প্রসব করেন। পরবর্তীতে লব ও কুশ রামের অশ্বমেধের ঘোড়া আটকে রাখেন। ফলে রামের সাথে যুদ্ধ হয় তাদের, কিন্তু রাম পরাস্ত হন। পরে বাল্মীকির সাহায্যে লব কুশ কৌশল দেশে ফেরেন সীতাকে নিয়ে। রাম পুনরায় সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললে অভিমানী ও অপমানিতা সীতা তার মা ভূদেবী, পৃথিবী, ধরিত্রীকে আবাহন করেন। দেবী ভূদেবী, পৃথিবী, সিংহাসনে উপস্থিত হন ও সীতাকে নিয়ে পাতাল প্রবেশ করেন। অদ্ভুত রামায়ণ থেকে জানা যায়, সীতা নাকি রাবণ ও মন্দোদরীর কন্যা। তার জন্মের আগে গণকরা জানিয়েছিলেন তিনি নাকি রাবণের ধ্বংসের কারণ হবেন। তাই রাবণ তাকে পরিত্যাগ করেন। আনন্দ রামায়ণ নামক গ্রন্থে বলা হয়েছে, রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মাই নাকি পরবর্তী জন্মে সীতা হন। রাবণ পদ্মার শ্লীলতাহানি করতে চাইলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। পরজন্মে তিনি সীতা হিসেবে অবতীর্ণা হন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। আর একটি প্রচলিত ধারণা এই, সীতা পূর্বজন্মে ছিলেন বেদবতী নামে এক পুণ্যবতী নারী। রাবণ তার শ্লীলতাহানি করতে চাইলে তিনি রাবণকে অভিশাপ দেন যে তিনি পরবর্তী জন্মে রাবণকে হত্যা করবেন। এই ছিল সীতার জীবনে। হিন্দু ধর্মের সকল দাদা দিদিদের আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা সনাতন পরিবার চ্যানেল অনেক দূর এগিয়ে গেছে। আশা করি আগামী দিনগুলোতে নতুন নতুন ধর্মীয় ভিডিও উপহার দিব এবং আপনাদের পাশে পাব। তাই যতটুকু সম্ভব আপনারা ধর্ম প্রচারের ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন। প্রচারে আমরা সনাতন পরিবার। ধন্যবাদ।